হাতে সময় থাকলে এই ধরনের মাছের রেসিপি একবার বানিয়ে দেখতে পারেন, দারুণ সুস্বাদু লাগে। চলুন দেখে নি কিভাবে বানাচ্ছি। কেসি ব্লগ অ্যান্ড কিচেনে সবাইকে স্বাগত। দেখুন আমি মাছগুলো ভালো করে, রুই মাছ ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। ধুয়ে কয়েক পিস, আমি সবগুলো বানাবো না, কয়েক পিস বানাবো, সেই জন্য নুন হলুদ মাখিয়ে নিলাম। নুন হলুদ মাখিয়ে ওইদিকে আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি। সরি, কড়াই নয়, ফ্রাই প্যানে, কেন কি এটা আমি বানাবো কড়াইয়ে। দেখুন আমার তারপরে ভাজা ভাজা মোটামুটি উল্টে পাল্টে দিলাম, ভাজা হয়ে গেছে। এরকম লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটে সবগুলো উপরে একটা একটা করে উঠিয়ে নেব। এই মাছটা খেতে ভীষণ ভালো লাগে, এইভাবে বানিয়ে একদিন আপনারা দেখুন, খুব ভালো লাগে খেতে। রোজ রোজ সর্ষে দিয়ে বা জিরে দিয়ে, তার থেকে এইটা বানালে ভীষণ ভালো লাগবে। তারপরে দেখুন ওগুলো ভাজা হয়ে গেছে। আমি এইদিকে একটা অন্য কড়াইয়ে সর্ষের তেল দিয়ে একটু গোটা জিরে পাঁচফোড়ন দিয়ে দিলাম। তারপর পেঁয়াজটা ছোট ছোট করে কেটে রেখেছি সেটাও দিয়ে দিলাম। ওইটা একটু ভাজা ভাজা হতে হতে আমি একটু আদা রসুন দিলাম। আদা রসুনটা দেখুন আমি ভালো করে একটু ভেজে নেব। খুব ভালো করে তেল ছিটাচ্ছিল, তাই আমি ঢেকে ঢেকে ভাজছি, কেন কড়াইটা একটু বেশি আমার গরম হয়ে গেছিল, ওই জন্য মাঝে মাঝে আমি ঢেকে দিচ্ছি। দেখুন আমি এটা কম তেলেই করব, কেন কি মাছটা তো আমি ডুবো তেলে করেছি, বেশি তেল দিয়ে করেছি। দেখুন আমার ওই মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা আমি গ্রেট করে দিয়েছি, একটা টমেটো 5-6 পিস মাছের জন্য এই মশলাটা অনেকটাই। দেখুন এটা আমার মোটামুটি ভাজা ভাজা হয়ে গেল। টমেটো, আদা রসুন পেঁয়াজ, আর আদা রসুনের সাথেই আমি দুটো কাঁচা লঙ্কাও পিষে নিয়েছিলাম। দেখুন এদিকে আমি দিয়ে দিলাম নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো। এবার আমি একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো এতে। ধনে গুঁড়ো দিয়ে দিলাম। ধনে গুঁড়ো দিয়ে দেওয়ার পরে এই মশলাটা আমি খুব ভালো করে ভেজে নেব। এটা একদম কম তেলেই আমি করছি, মাছটা ভাজা হয়েছে সেই জন্য আমি ভীষণ কম তেলেই বেশি রান্না আমি সব কম তেলেই করি। এবার দেখুন এই মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গেল, দেখেই বোঝাচ্ছে। মশলাটা দেখুন ছেড়ে যাচ্ছে, চটচট কড়াই থেকে উঠে যাচ্ছে। এবার আমি একটু দই, যেটা ফেটিয়ে রেখেছিলাম, সেই দইটা আমি দিয়ে দিলাম ওই মশলাটার মধ্যেই। কিন্তু এই দইটা দিয়ে কিন্তু ছাড়া চলবে না, সমানে নেড়ে যেতে হবে, নাহলে দইটা একটু ফাটা ফাটা হয়ে গেলে তরকারিটাও দেখতে খারাপ লাগবে আর খেতেও সেরকম স্বাদ লাগবে না। দইটা দেবার পরই কিন্তু মশলাতে সমানে ওটাকে ভেজে যেতে হবে। ভাজলে ওটা মশলার সঙ্গে একদম পেস্টের মতো মিশে যাবে। দেখুন ওটা আমি মশলাটা ভালো করে করে ভাজলাম। ভাজার পরে এবার আমি একটু কসুরি মেথি ছড়িয়ে দিলাম। এই রান্নাটাতে একটু কসুরি মেথি দিলে ভীষণ ভালো লাগে খেতে। তারপর ওই মশলাটা দিয়ে আমি পুরো ভাজবো। এটা প্রায় 4-5 মিনিট ধরে এটাকে সমানে ভেজে যেতে হবে, কেন কি নেড়ে যেতে হবে, না নাড়লে হবে না, কেন কি পেঁয়াজ রসুনের গন্ধ নালে ছেড়ে যাবে, কাঁচা কাঁচা থেকে যাবে। এটাকে ভালো করে ভাজতে হবে অন্তত 5 থেকে 7 মিনিট। এটা একদম মানে স্লো, দেখুন এটা একদম মানে লো ফ্লেম করে দিয়ে তারপরে এটাকে একদম ভেজে যেতে হবে। এটা হাই করবেন না, হাই করলে কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, ওই জন্য একদম লো ফ্লেমে করতে হবে। দেখুন আমি ওই যেটাতে দই ফেটিয়েছিলাম সেই বাটিটা ধুয়ে দিলাম, তারপরে আমি জল দিয়ে দিলাম আরো। জলটা দিয়ে আমার ফুটে গেছে, ফুটে যাওয়ার পরে ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেখুন কমে গেছে আমার, জলটা অনেকটা মরে গেছে। তারপর আমি যে মাছগুলো ভেজে রেখেছি সেগুলোও আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে একটু ভালো করে ফুটে উঠলো। দেখুন আরো জলটা মরে গেছে, কেন কি এটা একটু গ্রেভি গ্রেভি থাকলেই, মাছ তো, মাছের একটু গ্রেভি থাকলে বেশি ভালো লাগে। দেখুন এরপরে আমি একটু ধনে পাতাও ছড়িয়ে দিলাম। ধনে পাতা ছড়িয়ে দেওয়ার পরে দেখুন আমার মাছের কারি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। দেখুন আমার হয়ে গেছে। চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করার